নমস্কার দর্শক, আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যে আমাদের বাংলার গর্ব, বাঙালির গর্ব। অনূর্ধ্ব 17 যে জাতীয় খেলা আমাদের বাংলার বা ভারতবর্ষের যে জাতীয় খেলা কবাডি, সেই কবাডি অনূর্ধ্ব 17 বছরের ন্যাশনালে চান্স পেয়েছেন আমাদেরই বাংলার মেয়ে। তার কাছে আমরা সরাসরি চলে এসেছি এবং জানতে চাইব তার এই যে এতটা কিভাবে তিনি এই জায়গায় তার অ্যাচিভ করতে পারলেন আর কি, কীভাবে তার জীবন সংগ্রামটা আমরা একটু জানতে চাইব। আছে ফ্যামিলির মধ্যেই তিনি আছেন আপাতত, তার কাছে জানতে চাইব। আর পেয়ে গেছি, হ্যাঁ, একটু সবাই দেখতেই পাচ্ছেন আমাদের যে ন্যাশনাল প্লেয়ার এখন আমরা বলতে পারি, যে আমাদের বাংলার গর্ব, বাঙালির গর্ব। আর পাশে দিদা দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি জিজ্ঞেস করব তোমার নাম কি আপাতত? আমার নাম শাওনি পাল। আমি এখন মাধ্যমিক দিয়েছি, তো রেজাল্ট কবে বেরোবে ঠিক নেই, কারণ সিবিএসই বোর্ড। তো সিবিএসই বোর্ডের রেজাল্ট, সিবিএসই পড়াশোনা করছে কেন্দ্রীয় বিদ্যালয় থেকে। হ্যাঁ, আরেকটু তোমার কাছে জানতে চাইবো, তোমার ঠিকানাটা যদি পুরো একটু আমাদের দর্শককে একটু জানাও। মুর্শিদাবাদ, বহরমপুর, সুতির মাঠ, বটতলা। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বহরমপুর থানা, আর বাড়িটা সুতির মাঠ, বটতলায়। তুমি কোন স্কুলে পড়াশোনা করো একটু যদি আমাদের দর্শককে বলো। আমি পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় বহরমপুরে পড়ি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একটু জানতে চাইব তোমার যে জার্নিটা, তুমি যেভাবে যে ন্যাশনালে চান্স পেয়েছো, তুমি কতটা সার্বিকভাবে কতটা সাপোর্ট পেয়েছো, বা স্যারদের কতটা সাপোর্ট পেয়েছো, বা কোচ তুমি কিভাবে নিয়েছো? নিশ্চয়ই জানো যে কবাডি হচ্ছে আমাদের জাতীয় খেলা, তার জন্য একটা বিশাল সুনাম রয়েছে। এবং আমরা আশা করব তোমায় আরও উন্নতি কামনা করি, এবং প্রত্যেক দর্শকের কাছেও চাইবো ইনাকে আরও সাপোর্ট করুন এবং ইনি যেন ইন্টারন্যাশনালে যেতে পারেন, এইটুকুই প্রত্যেকের কাছে আশা রাখবো। এবার সরাসরি তার কাছ থেকে শুনি কিভাবে তার জার্নিটা শুরু হয়েছিল। আমি এখন থেকে খেলছি না, আমি 8 বছর ধরে খেলছি। 8 বছরও না, তার থেকেও বেশি। তো আমাকে সেরকমভাবে আমাকে কেউ বলতো না যে তুই খেল বা কিছু, কিন্তু আমি দিদার ঠাম্মিকে বলতাম যে ঠাম্মি একটু বলো যে আমাকে খেলতে যেন দেয়, দিদা আমাকে একটু বলো, মাকে একটু বলো যে আমাকে খেলতে যেন দেয়। তো ওটা বলার পরও মা বাবাকে পারমিশন দিয়ে দিত। তারপর হয়তো কিছু লেগে টেগে গেলে তখন স্যাররা তো থাকতোই, প্লাস নিতেশ স্যার আর মুকেশ স্যারের সাপোর্ট আমি অনেক এগিয়েছি, অনেক। এই বছরে এগোনোটা সব থেকে সাকসেসফুল আমার জীবনে। এখন পর্যন্ত কতগুলো টুর্নামেন্টে তুমি অংশগ্রহণ করেছো একটু বলতে পারবে? এখনো পর্যন্ত 3টে টুর্নামেন্টে জিতেছি, মানে 2টোতেই থার্ড, আর লাস্ট টুর্নামেন্টেও থার্ড। ধন্যবাদ। একটু যদি তোমার দিদা এবং তোমার ঠাম্মার সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও। এটা আমার দিদা, এটা আমার ঠাম্মি। তো আমার দিদা কিছু বলতে চাইলে? হ্যাঁ, আপনি শুনলাম আর কি। অ্যাকচুয়ালি তোমার নামটা কি বললে একটু যদি আরেকবার বলো। আমার নাম শাওনি পাল। শাওনি যে বললো আর কি যে দিদার ভীষণ উৎসাহ ছিল, তা আপনি কিভাবে উৎসাহ দিতেন? আমি কি আর বলবো, আমার নাতনিকে আমি আদৌ খুবই ভালোবাসি। আর নাতনি আমার এগাক, এটা আমি সবসময় চাই যে একটা খুব উঁচু জায়গায় ওনার স্থান হোক আমার নাতনি, এটা আমি সবসময়তেই চাই। তার জন্য আমার নাতনি আমার প্রতি খুব খুশি, আমিও তার প্রতি খুব খুশি। নিশ্চয়ই আশা করবেন যে ন্যাশনাল টিমে চান্স পেয়েছে এবং ইন্টারন্যাশনালে যাক, এটাও নিশ্চয়ই আপনি চাইছেন। অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা আমার স্বপ্ন বললেই হয়। আচ্ছা, আর ঠাম্মি কিভাবে উৎসাহ দিয়েছেন? আমাকে বলিতে, আমি ওই মাকে বাবাকে বলেছি, তারপরে মানে আপনার নাতনির ছোটবেলা থেকে খেলার প্রতি খুব ঝোঁক ছিল, তাই তো? হ্যাঁ, অবশ্যই ছিল। মানে কবাডিটাই তুমি কেন বেছে নিলে? অনেক তো খেলা ছিল, কিন্তু কবাডিটাই তুমি কেন বেছে নিলে একটু যদি জানায় আমাদের খুব উপকৃত হব। খেলার মধ্যে আমি সবই গেম খেলতাম, কিন্তু খেলার মধ্যে যে থাকান, তারপর হাঁপানি, এইগুলো একটু হলেও কাবাডিতে কম আছে। আর কাবাডিতে কি খেলছি আমি, খেলতে খেলতে চিল্লানো, এইসব তো আছেই, তার সাথে রেডিং, ডিফেন্স, এগুলো আমার ভীষণ ভালো লাগে। আর কাবাডি যে টেকনিকগুলো, সেগুলো এমনি নর্মাল লাইফেও কাজে লাগে, শুধু খেলা হিসেবে না। আর একটা বিষয় জানতে যাবো, তুই একটু কথা বললে তুমি, যেটা হচ্ছে থাকান বা হাঁপিয়ে যাওয়ার ব্যাপারটা, এটা কি তোমার কিছু সমস্যা রয়েছে? সেই সমস্যার কারণে কি তুমি কাবাডিটাকে বেছে নিয়েছো?
হ্যাঁ, সমস্যা ছিল, মানে আমার হার্টের প্রবলেম ছিল, তো ওটা আমি তখন খেলতাম আমি খোখো, তখন 4-5 বছর আমি খোখো খেলেছি। দিয়ে খোখো খেলার পর একবার আমার খুব বুকে ব্যথা হতে লেগেছিলো, তো তারপর থেকে আমি হ্যাঁ ব্যাঙ্গালোরে দেখে আসার পর আমি গেমটা সুইচ করে নিয়েছি, কি এবার আমি আর খোখো খেলবো না, আমি কাবাডির ওপরে জোর দেবো। তো কাবাডি খেলার টাইমে আমার আর কিছু হয়নি, তো কাবাডিটাই কন্টিনিউ চলছে। দর্শক, একটা কথা বলবো, একটা অসাধারণ সাহসের এখানে পরিচয় দিয়েছেন। আপনারা শুনলেন এই একটা হার্টের একটা পেশেন্ট, অ্যাকচুয়ালি হার্টের পেশেন্টই বলা যাবে, কিন্তু এই হার্টের পেশেন্টটাকে মানে হার্টের যে মানে ডিজিজ তাকে ওভারকাম করে তিনি যে এখনও কবাডির সঙ্গে সংগ্রাম করে যাচ্ছে, এইটা একটা মানে একদম হাততালি দেওয়ার যোগ্য। মানে এটাকে আপনারা যারাই বলবেন আর কি, এটা কিন্তু খুবই সাংঘাতিক সাহসের পরিচয় পাওয়া যায়। তার কারণ হার্টের পেশেন্ট একজন, এবং হার্ট ডিজিজ নিশ্চয়ই সবাই জানেন যে যার কারণে হার্ট অ্যাটাক হয়ে গেলে কিন্তু মানুষের আর শেষ নেই আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে এত সাহসিকতার সঙ্গে তিনি যে প্র্যাকটিস করে যাচ্ছেন এবং ন্যাশনালে চান্স পেয়েছেন, এইটা আমাদের কাছে গর্বের বিষয়। আশা করব প্রত্যেক দর্শক যারা দেখছেন তারা নিশ্চয়ই আশা করবেন যে তাদের উন্নতি হোক, এবং তার যে মানে ডিজিজের সঙ্গে যে অসুখের সঙ্গে লড়াই করছে সেটাকে ওভারকাম করে যেন আরও দূরে যেতে পারে। এটাই কি আমার উপর যেন সবারই আশীর্বাদ থাকে কি আমি ইন্টারন্যাশনালে সিলেক্ট হতে পারি এবার গিয়ে। আর তোমার পাশে আরেকজনকে দেখছি, এনেকে ওটা আমার বোন, যে আরও বেশি সাপোর্ট করে আমাকে সব কিছুতে, সিতু কর্মকার। আচ্ছা সিতু, তুমি কিভাবে সাপোর্ট করো তোমার দিদি? আমি দিদিকে বলি যে তুমি আরও এগিয়ে যাও, পড়াশোনাতেও এগিয়ে যাও। আমার বাবা ওনার খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আপনারা নিশ্চয়ই শুনলেন আর কি, আপনারা একটু আশীর্বাদ করবেন যেন 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 তারা আরও এগিয়ে যেতে পারে এবং আরও উন্নতি করতে পারে এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারে, আমাদের বাংলার মুখ উজ্জ্বল করতে পারে। আগে বলেছি আপনাদের যে আমাদের বাঙালির গর্ব, বাংলার গর্ব, যে বাংলায় ন্যাশনালে চান্স মানে কবাডিতে চান্স পেয়েছেন, এটা আমাদের বাংলার গর্ব, বাঙালির গর্ব। শুধু বাংলার গর্ব, বাঙালির গর্ব নয়, আমাদের দেশেরও গর্ব, কারণ আমাদের বাংলা থেকে একজন প্রতিনিধিত্ব করছেন আমাদের ন্যাশনালে কবাডিতে। তো যাই হোক, ধন্যবাদ দর্শক, আপনারা দেখছেন রানিং ক্যামেরা, আমি রমেন, সঙ্গে আছে অনুপ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।